আজকে আমার ভাই অনেক বেশি রাগ করছিল, সে নাকি ঈদেই করবে না, যার জন্য তরকারি থেকে গোস্ত ওটা খাওয়ার মজাই আলাদা। হাই ঘুম থেকে উঠে নিয়ে এসে পড়ছে বাবুরে। বলি বাবলি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আব্বা নাতির জন্য এত পাগল। তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আজকে ঈদের দিনে আমার ভাই অনেক বেশি রাগ করছিল, যার জন্য ওকে আমরা খুঁজে পাচ্ছিলাম না সকাল থেকে, আর আমার আব্বা অনেক বেশি খোঁজাখুঁজি করতেছিল। আর এইদিকে আমাদের মিষ্টিপুরি তার প্রথম ঈদ এটা। আজকে সকাল থেকে কিন্তু দিনটা অনেক বেশি ঠান্ডা ছিল, কিন্তু দুপুরের পর দিয়ে এত পরিমাণ রোদ উঠছে। আর এই যে সকাল সকাল একদম ওয়েদারটা অনেক বেশি জোশ লাগতেছিল। আর এইদিকে এতগুলো গোলাপ ফুটছে, এটা দেখে মানে একটু মন ভরে গেছে। আর এই যে ঈদের দিনে শ্যামাই রান্না, এটা তো একটা মানে প্রচলন, সেই আদিকাল থেকেই মনে হয় শ্যামাই রান্না করে। শ্যামাই ছাড়া মনে হয় ঈদেই মনে হয় না কোনো। আর দুধ দিয়ে শ্যামাই রান্না করাটা অনেক বেশি আমার পছন্দ, একটু পাতলা পাতলা শ্যামাই। তো আপুরা তোমাদের ঈদ কেমন কাটলো, তোমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কেমন হলো, এটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো এইদিকে শ্যামাই ভাবছিলাম পাতলা পাতলা হবে, কিন্তু সেটা পাতলা কোনোভাবে হয় নাই, টাইট হয়ে গেছে। আর এইদিকে আমার আব্বা যান ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিছে। সে কখনোই আমাদেরকে বলে না যে এই কাজ করো ওই কাজ করো, সে নিজেই করে ফেলে। আমার আব্বার মতো আব্বাই হয় না। তো আব্বাকে এখন আমরা সেমাই খেতে দিছি, নামাজ শেষ করে আসার পর আব্বা খাচ্ছে, এর আগে খায়নি। আমার আব্বা সহজ সরল এত ভালো একটা মানুষ, মানে আপনি যার কাছে জিজ্ঞেস করবেন আমার আব্বার কথা এত পরিমাণ ভালো বলে, এটা শুনে আমাদের এত পরিমাণ গর্বিত লাগে। আব্বা নাতির জন্য এত পাগল। দেখো বাইরে বের হইলো, আগে নাতিরা দেখে যায় নাতি ঘুমাইতেছে, একমাত্র নাতনি। বাবু ঘুমাইতেছে, বাবুরে দেখা বের হইবা এখন। আম্মা কই গেছে? গ্রামে ঈদের মজাটা হয়তো এইখানেই। দেখেন সবাই মিলে নামাজ শেষ করে সবার ঘরে ঘরে যাচ্ছে। আসলে এই মজাটার চেয়ে অন্য কোনো মজাই হয় না। যাক, এরকম কাদের বাড়িতে বাড়িতে হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। হাই ঘুম থেকে উঠে নিয়ে এসে পড়ছে বাবুরে। বলি বাবলি ঘুমায়, আরে ঘুম চোর থেকে ছাড়তেছে না, ঘুমাইছে ঘুম চোর থেকে ছাড়তেছে না, ঘুম এই যে দেখো এই যে ঘুম ছাড়তেছে। তো আব্বা নাতনিকে নিয়ে ছবি উঠাবে, যার জন্য বাবু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠিয়ে সে নিয়ে আসছে ছাদের উপরে যে ছবি উঠায় দেয় আমাদেরকে নাতনির সাথে কিছুটা সময় পার করার জন্য। আপনাদের মানে কি বলবো, আর নানারা হয়তো এরকমই হয়, মেয়ের যে সন্তান হয় তাদেরকে অনেক বেশি আদর করে তারা, তাদের প্রতি নাকি আলাদা একটা ইমোশন কাজ করে আব্বা বলল। তো আমরা এখন নানা নাতনিকে ছবি উঠায় দেবো, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার তরকারি থেকে গোস্ত ওটা খাওয়ার মজাই আলাদা। আমি তো সবসময় তাই করি। আর এরকম করে গোস্ত খাইলে সেটার মজাটা আরো দ্বিগুণ দ্বিগুণ লাগে, দ্বিগুণ। তোমরা কে কেমন করো কমেন্টে জানাই অবশ্যই। এ বাবুর ঈদের সালামি দিতেছে। সালামি দিচ্ছে না ভাই, সালামি দিচ্ছে তোমাকে, তুমি কি সালামি দিচ্ছে? ধর তুই সালামি নিবে, এটা দুইবার সাদ্দাম নিবে। তো আমার ছোটো ভাইটা অনেক বেশি রাগ করছে, সে নাকি ঈদেই করবে না, তার ঈদেই হবে না, সে অর্ধেক দিন পার করে দিছে, খাবে না, ঈদেও করবে না, নতুন জামাও পরবে না। তো কি করব তাকে নিয়ে বলেন তো? অনেকক্ষণ ধরে আমি টাকা সারতেছি, নে তোর সালামি দিলাম, সে এটাও নিবে না কোনোভাবেই। তার জন্য শুধু পায়জামা আনা হয় না, যার জন্য সে এত পরিমাণ রাগ করছে কি বলবো, সে নামাজও পড়তে যায়। আসলে ছোটোবেলা হয়তো এরকমই হয়। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।